মাটিতে আবার গায়ে করে নেও আল্লাহ, আবার ওই মাটিতে গায়ে করে নেও আল্লাহ। ঋণ করে দিয়েছে আমার বাপ দিয়েছে আল্লাহ, সে অসাই হয়ে গেছে একবার, তার কোনো খাবার ঘুম চিন্তা ভাবনা কিছুই নেই, সে পাগলের মতন পাগলেই বেড়েছে। ভিডিও কলে সবাইকে দেখায় যে কাকা এই যে পাশে থেকে বোম পড়তিছে, এই লোক মরতিছে, আমি তো ভয়ের ভিতরে আছি। তো আর কি সেখান থেকে মানে 4 থেকে 5 ঘন্টা যাওয়ার পরে আমরা শুনি সেও মারা গেছে। তা সেখান থেকে বাংলাদেশ থেকে যাওয়ার পরে আমি বিদেশে কয়েকবার কথা বলেছি নাইদের সাথে। সে ফল বাগানে কাজ করতো, বলতো যে মামা আমি ভালো জায়গায় আছি। আমার যে দোলাভাই সে ঋণ দিনা করে আমার ভেগনিকে পাঠাইছিল। খুবই মর্মাহত যে আমরা একসঙ্গে কীভাবে যে কাটাইছি তা ওপর আল্লাহই জানে। তা আজকে আমরা লাশ আমাদের কাছে পাচ্ছি, 2টার সময় জানাজা হবে। আমরা আর আমার ভেগনিকে আর জানতে পাবো না। ঋণ দিনা তো শোধ করতে পারিনি, ছেলে তো 2 মাস গিয়ে মারা গেছে। অল্প বয়সে দুটো ছেলে, সে ছেলে 20 দিনে তারা আমি ছেড়ে দিছি। কামাই রোজগার নেই দেশের বাড়িতে, ঋণদায়ী করে খুব কষ্টের করে দিছি। না খেয়ে না দেই সবাই এখন ঋণের জন্য হা হা করে এসতেছে যে ঋণ করেছ তোমার ছেলে চলে গেছে, আমার ঋণ দাও, আমার ঋণ দাও, এখন আমি কোথার থেকে দেবো? তো স্যার আপনারা আমার একটু সাহায্য করো, নাই তো আমার কোনো উপায় নেই। আমার স্বামী, আমার জামাইটা আত্মাগলাফানা, সে কোনো কিছুই বোঝে না, সে অসাই হয়ে গেছে একবার, তার কোনো খাবার ঘুম চিন্তা ভাবনা কিছুই নেই, সে পাগলের মতন পাগলেই বেড়েছে। আমরা 3 গাদা বাকি দিলাম না, তাই তার আগের দিন কি থাকে বোম পুড়িল বলে গেছে, তাই সে দাদি মোবাইল বন্ধ করতেছে আর বোমের শব্দই মোবাইল বন্ধ করতে, তার মোবাইল খুঁজে আমার খুঁজে দাদি আমি মোবাইল বন্ধ করলাম, কেন তুমি বই দিয়ে দিস আল্লাহ সোনার আল্লাহ জান্না বেরিয়ে গেছে আল্লাহ, তুমি জানো আমরা জানি না আল্লাহ। তো আশেপাশে নিয়ে গেল বিদেশ আল্লাহ, জিন্দাই করে ভাবতেন আল্লাহ, আল্লাহ যে আশেপাশে আল্লাহ হয়ে গেছে, এত কিছু ঋণ করে দিয়েছে আমার বাপ দিয়েছে আল্লাহ, আজকের এখানে বলার কিছু নাই, আসলে একটা হৃদয় বিদারক দৃশ্য। আজকে নাহিদ গত মাসের 11 তারিখে মৃত্যুবরণ করেন, আজকের 7 তারিখ, আজকের তার লাশ এসে এখানে এই লাশের কফিন পৌঁছাইছে। তার মা বাবার দাদা দাদি পরিবারের আত্মীয় স্বজনের যা আকুতি, এই আকুতি বড় হৃদয় বিদারক দৃশ্য। আজকের আমাদের সমবেদনা জানানো ছাড়া আর কিছু করারই নেই। আর আজকের একটি কথা বলতে চাই যে এই ছেলেটাকে, এই পরিবার যে 15 থেকে 16 লাখ টাকা ঋণ করে, আত্মীয় স্বজন বিভিন্ন এনজিওর মাধ্যমে ঋণ করে তাকে ওই লেবাননে পাঠানো হয়েছিল। আজকের আমাদের বিরাট যুদ্ধের কারণে তাকে এই লেবাননে মৃত্যু ঘটে। এই মৃত্যুর প্রতি এবং এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। নাহিদ আমার সম্পর্কে ভাইপো হয়, আমার ভাইয়ের ছেলে। যেদিন কি উনি মারা যায় আর কি, সেদিন দিন 11টার দিকে আমার ভাইয়াতে ফোন দেয় এবং ভিডিও কলে সবাইকে দেখায় যে কাকা এই যে পাশে থেকে বোম পড়তিছে, এই লোক মরতিছে, আমি তো ভয়ের ভিতরে আছি। তো আর কি সেখান থেকে মানে 4 থেকে 5 ঘন্টা যাওয়ার পরে আমরা শুনি সেও মারা গেছে। তো এই যে দুঃখ আর এই যে কষ্ট আমরা মেনে নিতে পারি না, হঠাৎ করে এভাবে মারা যাবে এবং চলে যাবে।
তো যাই হোক আমরা খুশি আজকে যে তার লাশটা আমরা হাতে পেয়েছি এবং আমার আত্মীয় স্বজন এবং তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই শত কষ্টের ভিতরেও খুশি যে আমরা তার লাশটা পেয়েছি এবং আমাদের পারিবারিক কবরস্থানকে দাপন করতে পারছি। কত দরিদ্র বংশের ছেলে, মাত্র প্রতিবন্ধী টাইপের, এখন সংসার নির্বাহ করার জন্য বিদেশ পাড়ি দিয়েছিল লেবাননে। যা দুর্ভাগ্যবশত আজকের ইসরায়েলের হামলায় সে মৃত্যুবরণ করেছে। এখন তার লাশ নিয়ে আমরা খুব সহিংসই ছিলাম যে দেশে আসবে কিনা জানি না। যাই হোক, সরকারের মাধ্যমে এবং আমাদের দেশবাসীর চেষ্টায় তার লাশটা আমরা দেশে ফিরে পাইছি এবং মায়ের কোলে ফিরে আসছে। এটাই আমরা খুব আনন্দিত যে লাশটা আজকে আমাদের কাছে এসে আমাদের পারিবারিক গোরস্থানে দাফন হবে এবং গ্রামবাসী আমরা সবাই আর কি আশ্বস্ত হয়েছি। আর সরকার থেকে যদি এই সংসপ্ত পরিবারে যদি কোনো সহায়তার হাত বাড়ায় সেটা আমরা গ্রামবাসী থেকে কামনা করি।